सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। যুবক বন্ধুরা, সেই সাথে আমাদের পার্শ্বে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ মনির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক, পত্রখোলা চা বাগান, একজন সরকারি কর্মকর্তা। তিনি আমাদের সাথে বসে বসে ওয়াজ শুনছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে জানাচ্ছি কালেমাতুশ শুকর, যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল করেছেন এই দ্বীনি মজলিসে, এই সুন্নি মহাসম্মেলনে, যেখান থেকে আশিকে রাসূলদের নবী প্রেমের খোরাক উৎপন্ন হয়,
বসতে পেরে, আসতে পেরে, পরিবেশটা সুন্দর পেয়ে মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে সমস্বরে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিন নবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো কোটি, তার চেয়ে আরো অনেক গুণ বেশি দরুদ ও সালাম জ্ঞাপন করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র চরণ মোবারকে, যাকে আজ থেকে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমানুষাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, জাহিলিয়াতের নিকষ কালোয় আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য, হেরার নূর প্রজ্বলিত করার জন্য হেরার আলোকবর্তিকা মহাগ্রন্থ আল কোরআন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মাত্র 23 বছরের জীবনে কোরআনের সংস্পর্শে এনে গোটা জাতিকে তিনি সোনার মানুষে পরিণত করেছেন। এমন ভাবে মানবগুলো মহামানবে পরিণত হয়ে গিয়েছে, যাদেরকে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, ওই মহামানবের উম্মত আমরা, ওই মহামানবের উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বর নবিয়্যিনা আলাইহিস সালামগণ আল্লাহর দরবারে আকুতি মিনতি রোনাজারি প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করেন না। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানান, কিন্তু কারো দোয়া আল্লাহ কবুল করেন নাই। যেহেতু নবীরা আল্লাহ নবীর আখিরি জামানার উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, প্রমাণ স্বরূপ, এটাকে প্রমাণ রাখার জন্য, যাতে করে আমি আসাদুল্লাহ সাইফির বক্তব্যটা তোমার কাছে মিথ্যা মনে না হয়, এটার প্রমাণ করার জন্য একজন নবীকে কবুল করেছেন। তার নাম কি বাবা? না, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে পূর্বের একজন নবী। তিনি কে? ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না? তাকে খ্রিস্টানরা মসিহ হিসেবে জানে, কোরআনেও তার নাম মসিহ রয়েছে। শুদ্ধ ইংরেজিতে তাকে জেসাস বলা হয়, যিশু বলা হয়, আবার তাকেই তারা ঈশ্বর বলে থাকে, ঠিক কি না? গড বলে থাকে, আবার সন অফ দা গড, গডের পুত্র বলে থাকে। আমি একটু অনুরোধ জানাবো, আমরা আলোচনা শুরু করছি, আমি একটু আগিয়ে বলবো। ও আচ্ছা, শুধু আমরা আজকে যেহেতু আমাদের একজন প্রধান আকর্ষণ আছে, আমার ওয়াজ শোনার জন্যই মূলত আপনারা বসেন নাই। দীর্ঘ 1 বছর যাবত আমি শুনতে পেয়েছি যে আপনারা অপেক্ষমান নকশবন্দি হুজুরকে দেখবেন, তার কথা শুনবেন। গত বছর আপনারা তাকে দেখতে পারেন নাই, বিপল মনোরথে বাড়িতে ফিরে গিয়েছেন। তো সেই 1 বছরের বাসনা আপনাদের মনের মধ্যে লালায়িত, ঠিক কিনা? এজন্য কোন সাইফি আর কে যেই হোক না কেন, কথা ভালো লাগে না, হুজুর আসে না কেন, এরকম একটা মনের অবস্থা আমাদের আছে, ঠিক না? বুঝতে পেরেছি, এজন্য ভূমিকা ডানে বামে কথা কিছুই বলবো না। চিনেন তো
কি বলেন? চিনেন? মেহমানকে চিনেন? কথা কন না করে, শত্রুতা আছে নাকি? সবাই চিনি, আমরা চিনি, সবাই সবাই চিনি। আর যদি না চিনেন তাহলে তার বুকের মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি, একটা প্রতীক দেখতে পাচ্ছি, বেজ দেখতে পাচ্ছি। যে বেজটা যারা মানে বুকের মধ্যে লাগায় তারা বর্তমান সরকারি দল আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সুতরাং তিনি অত্র এলাকার একজন আওয়ামী লীগের প্রবীণ নেতা, সম্মানিত ব্যক্তিত্ব, এবং বর্তমান আমার কানে যেটা বলা হলো যে তিনি বর্তমান চেয়ারম্যান প্রার্থী। আপনাদের কাছে মাহফিলে এসেছেন দোয়ার জন্য। ইনশাআল্লাহ দোয়া করতে আমরা কখনো কার্পণ্য করব? কথা বলেন, কার্পণ্য করব? মানুষের জন্য যত বেশি দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়ার কল্যাণ খয়রিয়াত আপনার জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রেক্ষিতে যদি আপনি মনে করেন দোয়া করেন আল্লাহ তাকে চেয়ারম্যান বানিয়ে দাও, তাহলে হতে পারে কোনো একদিন আপনাকেও আল্লাহ চেয়ারম্যান বানিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পারে কিনা? এজন্য মানুষের জন্য দোয়া করব, আমরা করব কিনা? ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন না? যাই হোক ভাইরা, কুরআনুল কারীমের একখানা সূরা আমি তেলাওয়াতের মধ্যে আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। যে সূরাটির অবস্থান হচ্ছে পবিত্র কোরআনের 102 নাম্বার ছোট্ট সূরা। ছোট্ট আকারে আমার ওয়াজ হবে, ডানে বামে বেশি কথা হবে না, অল্প কিছু কথা হবে, কারণ আমার কথা নেওয়ার মতো মানসিকতা এবং ধৈর্য আপনাদের বেশি হবে না, এটা আমি আগে থেকেই জানি। আসুন আমরা একটু কথাগুলো শুনি, আল্লাহ তাআলা কোরআন থেকে কি বলছেন আমাদের জন্য। আমরা পড়ছি সূরাতুত তাকাসুর। আজকে সূরা তাকাসুরের আলোকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটি কোরআনুল কারীমের 102 নাম্বার সূরা। 8টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে, আর এখানে একটি বক্তব্য, একটি মেসেজ রয়েছে। যে মেসেজটি পৃথিবীতে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কার্যকর। আয়াত কোথায়? সূরাটি কোথায়? কোরআনের। কথা বলেন, সূরাটি কোথায়? কিন্তু যে বক্তব্য, এই বক্তব্য শুধু আহলে কোরআনদের জন্য নয়, যারা কোরআন মানে তাদের জন্য নয়। এই বক্তব্যটি কোরআন মানলে ওয়ালা, না মানলে ওয়ালা, পক্ষের বিপক্ষের নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। মেসেজটা আমাদের জানা প্রয়োজন কিনা? কথা বল না। এবং কোরআনের বক্তব্য, অথচ মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই মানতেও বাধ্য। কথা বুঝতে পেরেছে? বক্তব্যটা কোথায়? এই কথা বলে না, বক্তব্য কোথায়? বোঝেন না? দূরত্ব বেশি হয়ে গেছে, এজন্য আমি দেখি না যে কি কথা বলে, কে বলে না। আচ্ছা, আপনারা আমাকে জবাব দেন, আমার ওয়াজের মধ্যে কি আপনারা কথা বলবেন কি বলবেন না? যদি বলেন তাহলে আপনাদের সাথে ওয়াজ করবো, আর যদি বলেন যে না হুজুর বলবো না, আপনারটা আপনাই করেন, তাহলে আমি আবার ওইভাবে গুছিয়ে নেব। আমি চেয়েছিলাম একটা কনভারসেশন হোক, কিন্তু কনভারসেশনের জোর নাই। পাবলিক যদি জোর না দেয় ওয়াজই তো উঠবে না। এটা কোনো কথা হইলো? তোমরা দেশের মাত মারতে পারি না বইলা এখন তোমরা আমার কথা বুঝবা না, এটা কোনো কথা? আমি তো চেষ্টা করতেছি বইয়ের ভাষায় কথা বলার জন্য। একটু বোঝা, আমার সাথে একটু বলিয়েন, নাইলে আমার ওয়াজটা উঠবে না। যাই হোক, আমরা পড়ছি। আল্লাহ বলছেন, আমার সঙ্গে সবাই একটু পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা
লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাবে। কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার গুরুত্ব সহকারে শোনো, কখনোই না, অবশ্যই তোমরা জানতে পারবে। যদি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকতো তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, এবং তা তোমরা চাক্ষুষ দেখতে পারবে, স্বচক্ষে দেখতে পারবে। সেদিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ যা বলেছেন পুরোটাই সত্য বলেছেন। প্রিয় ভাই সব, এই সূরার মধ্যে আমাদেরকে যে মেসেজটি আল্লাহ দিয়েছেন সেই মেসেজটি হলো পার্থিব প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদ লাভের প্রতিযোগিতা আমাদেরকে উন্মত্ত করে দিয়েছে। কথাটা মিথ্যা? কথা কন। অর্থ সম্পত্তি কামাই করার জন্য আমরা পাগল হয়ে গেছি। এজন্য আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা শুধু অর্থের পিছনে দৌড়াই। সম্পত্তি, জায়গা জমি, বাড়ি গাড়ি, এর পিছনেই আমরা পড়ে আছি। পড়তে পড়তে যে ছেলেটা যুবক, 25 বছর বয়স, লেখাপড়া মাস্টার্স গ্রাজুয়েশন শেষ করেছে, চাকরির পরীক্ষা দিয়ে বিসিএস দিয়ে চাকরি পেয়েছে, চাকরির মধ্যে ঢুকে গেছে। আবার কেউ ব্যবসা বাণিজ্য এমবিএ করে ব্যবসার মধ্যে ঢুকে গেছে। আবার কেউ লেখাপড়া বেশি করে নাই, ঠন 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 লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কুয়েত, দুবাই চলে গেছে প্রবাসী। যে যেখানে গিয়েছে প্রত্যেকের উদ্দেশ্য কি? মাল কামানো। কি উদ্দেশ্য? কি মাল কামাই কিনা? মাল কামাই। সবাই যাচ্ছে, চাকরিওয়ালা চাকরি করছে, মাসে যে সরকারি বিল, সরকারি যে বেতন, তা দিয়ে তার সংসার চলছে না। এই কারণে সে চিন্তা করলো যে টেবিলের উপর থেকে যেই ক্যাশটা হয় ও ক্যাশ দিয়ে সংসার চলে না, টেবিলের নিচে লাখ লাখ টাকা পাওয়া যায়। ঠিক কিনা? ব্যবসায়ী ছেলেটা চিন্তা করলো সারাদিন গাধার মতো খেটে এই 2 টাকা 4 আনা 6 আনার ব্যবসা, আর যদি একটু ভেজাল মাল আইনা দামি মাল, ব্র্যান্ডের মালের সিল লাগাইয়া বিক্রি করা যায়, তাহলে ডাবল 3 গুণ ব্যবসা। ঠিক কিনা? আছে কিনা? পেঁয়াজ যখন হচ্ছে মার্কেটে, যখন পেঁয়াজের দাম 25 টাকা আছে, সব আইনা গোডাউনের মধ্যে গুদাম করে রাখা হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। দেশের টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলগুলো, পেপার পত্রিকায় বলছে পেঁয়াজ নাই, দেশের মধ্যে হাহাকার, 200 টাকা দাম বেড়ে গেছে। গুদাম থেকে বস্তা খুলে দিয়ে কোটি টাকার সম্পত্তি। ঠিক কিনা? বিদেশ থেকে ছেলেটা গিয়েছে, প্রবাসী, প্রবাসে গিয়ে দেখে যে হাই হাই খাটাখাটনি, এত খাটাখাটনি, কিন্তু টাকা তো নাই। এত টাকা খরচ করে দেশে, এই বিদেশে আসলাম, কিন্তু টাকা 25,000, 30,000, 50,000 বাড়িতে পাঠাইয়া কিছুই করা যাচ্ছে না, বাপ মা দেখে না। এরপরে চিন্তা করলো দালালি। দেশে ফোন দেয়, দোস্ত 50টা ভিসা পাইছি, তাড়াতাড়ি তুমি 50টা লোক রেডি করো। কত? 3 লাখ। সব অ্যাকাউন্টে ঢুকানোর পরে ফোন নাম্বার অফ। ঠিক কিনা? ব্যবসা হচ্ছে কিনা? কারণ ওই যে আগেই বললাম, টেবিলের উপরে এদিকে চলতেছে, এদিকে প্রাচুর্যতা হচ্ছে না। জন্য প্রাচুর্যতা কোথায়? কোথায়? টেবিলের নিচে। যুবক শুরু করেছে ব্যবসা, যুবক শুরু করেছে চাকরি, যুবক শুরু করেছে ধান্দাবাজি। যৌবনটা চলে গেল। যৌবন চলতে চলতে ধান্দাবাজি থেকে আর ফিরে আসতে পারলো না। আগে খেত 1000 টাকার ঘুষের বাণিজ্য, এখন লাখ টাকার ঘুষের বাণিজ্য।
আগে ছিল দেশীয় স্মাগলার, এখন ইন্টারন্যাশনাল স্মাগলার হয়ে গেছে, আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের চক্র হয়ে গেছে, বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করেছে, বিশ্বব্যাপী ম্যাগনেট হয়ে গেছে, অন্ধকার জগতের মধ্যে বিস্তৃতি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, হাতের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। এমন সময় লোকেরা বলে তিনি হচ্ছে আমাদের কিং, তিনি হচ্ছে ম্যাগনেট। তিনি কি কিং, তিনি হচ্ছে কি ম্যাগনেট। অথচ আল্লাহ চেয়েছিলেন যে বান্দা যখন অন্যায় করবে, অন্যায় করার পরে বান্দার কাছে আল্লাহ চাচ্ছিলেন যে বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। বান্দা অন্যায় করা শুরু করে দিয়েছে, মালিক আশায় বসে আছে, আমার বান্দাটা বুঝতেছে না, বান্দাটা বুঝে না, বান্দাটা ক্ষমা চাইবে, আমার কাছে মাফ চাইবে, তওবা করে ফিরে আসবে। যৌবন শেষ হয়ে গেল, পৌরত্ব চলে আসলো, বান্দা আল্লাহর কাছে ফিরে আসে না, বার্ধক্য চলে আসলো, বান্দা ফিরে আসে না, আমার আল্লাহর অপেক্ষার প্রহর শেষ হয় না। প্রতিদিন ওই মালিক চতুর্থ আসমানে নাজমার রবে নেমে এসে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো গুনাহ করেছো, কে আছো অন্যায় করেছো, অপকর্ম করেছো, ধান্দাবাজি করেছো, কে আছো সুদের বাণিজ্যের সাথে যুক্ত, কে আছো ঘুষ বাণিজ্য করতে করতে কলবটাকে মেরে দিয়েছো। আরে বান্দা আমি মালিকের দরবারে ফিরে আয়, আমি মালিক তোর জন্য ক্ষমার অফুরন্ত ভান্ডার নিয়ে এসেছি, আমার দয়ার মহাসমুদ্র নিয়ে এসেছি রে, আমার তওবার দরজা খুলে দিয়েছি, আয় রে আয় প্রবেশ কর। যদি প্রবেশ করতে পারো, আমি মালিকরে ডাক দিতে পারো, মালিকরে তওবার রাজ্যের মধ্যে প্রবেশ করতে পারো, আমি মালিক তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোর সারা জীবনের গুনাহগুলো নেক দ্বারা পূর্ণ করে দিব। আল্লাহ পারে কিনা, কথা কয় না, এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? বন্ধুরে আমার মনোযোগের কানটা লাগান, ওয়াজ যা শোনার হুসাইনি হুজুর করবেন। আমি শুধু আপনাদের ইমোশনের কাছে একটা বক্তব্য রেখে যেতে চাই। পাত্র খোলার বাবারা, গ্রামের বাসিন্দা, গ্রামের মানুষের বর্তমান যে ভিলেজ পলিটিক্স, বর্তমান গ্রামের মানুষের নিজেদের এরিয়া ভিত্তিক যে রাজনৈতিক চক্র চলতেছে, ব্যবসা বাণিজ্যের চক্র চলতেছে ভয়াবহ। ভাইয়েরা গ্রামের মধ্যে নির্বাচন করে, অথচ একজন ভাই আর একজন ভাইয়ের মাথার উপরে বাঁশের বাড়ি মাইরা দুইটা ভাগ করে দেয়, ঠিক কিনা? কি মেম্বার ইলেকশন করে, কে ইলেকশন? মেম্বার ইলেকশন। সামান্য একটা মেম্বার প্রার্থীর পক্ষ নিয়েছে, এতটুকুর কারণে একটা মানুষের জীবন তুচ্ছ হয়ে গেছে। একটা মেম্বারি পদের জন্য একটা মানুষের জীবন কি হয়ে গেছে? তুচ্ছ হয়ে গেছে। যে মানুষটা ছিল আল্লাহর প্রিয় বান্দা, একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে হত্যা করার সমান। আল্লাহ যেটাকে সরাসরি হারাম বলেছেন, যেটার মাধ্যমে কুফরি হয়ে যায়, অথচ সামান্য একটু পলিটিক্স, একটু রাজনীতি, একটু মেম্বারি ইলেকশনের কারণে মানুষ পিটিয়ে মারার ইতিহাস বাংলাদেশে নাই। কথা বলেন না? নির্বাচন আপনাদের মধ্যেও আছে, কিসের কারণে? লোকটা কি? দুনিয়ার প্রাচুর্যতা, ঠিক কিনা? দুনিয়ার প্রাচুর্যতা, একটু সম্মান, একটু মাতবরি, একটু নেতামি, একটু টাকা পয়সা, এই তো এটার কথাই আল্লাহ বলছেন যে এত প্রতিযোগিতা তোমরা করো, প্রতিযোগিতা করতে করতে তোমরা কি অবস্থা হচ্ছে? আমার বান্দা যুবক কালে
টাকার পিছনে, প্রাচুর্যের পিছনে, সম্মানের পিছনে নেতা হওয়ার জন্য ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছে। আবার দল কইলে কইবেন বিএনপি কইছে, লীগ কইলে কইবেন আওয়ামী লীগ রে কইছে। ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছে। উদ্দেশ্য ছাত্র সংগঠন করে যুব সংগঠনে যাবে, যুব সংগঠন করে মূল সংগঠনে যাবে। উদ্দেশ্য এলাকার মধ্যে প্রভাব বিস্তার করবে, নেতা হবে। যুবক তো নেতা হয়ে গেল। নেতা হওয়ার পরে বর্তমান সময়ে ম্যাগনেট হয়েছে, গ্যাং হয়েছে, অর্ডার দিয়ে দেয়, নেতৃত্ব দিয়ে দেয়, ক্ষমতা দিয়ে দেয়, হুকুম দিয়ে দেয়, যা যা যা। দিনের বেলায় গিয়ে সোহেলকে হত্যা করে আজ যা বোঝার আমি বুঝবো, তোদের কোনো সমস্যা না। শক্তি যার, এত বড় ক্ষমতা যার, আর কিসের আর বিচার আর কিসের আদালত? ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দে, ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দিল, বন্দুক যুদ্ধে হত্যা, মারা গেল। এরপরে খবর কি? কত পরশু দিনের পত্রিকা বলে লাশ দুইটা পড়ে আছে অজ্ঞাত। পরিবার গিয়ে খুঁজে আনছে, পরিবার আনার পরে গ্রামের মধ্যে জানাজা দেওয়ার মতো একটা মানুষও আসে না, বিনা জানাজায় লাশ দাফন হয়ে গেছে। এটা কি কল্পিত কাহিনী বললাম না বর্তমান কথা? আরে গত সপ্তাহের কথা মিয়া। বর্তমান সময় টপ অফ দ্য নিউজ, টপ নিউজ অফ দ্য কান্ট্রি। নেতার হুকুম তামিল করার জন্য, নেতার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য, লিডারের লিডারশিপের ব্যাকগ্রাউন্ড মজবুত করার জন্য এত বড় ঝুঁকি নিলা, সন্ত্রাসী কর্মকাণ্ডে হস্তক্ষেপ করলা, মানুষের জীবনকে তোমার হাতে নিঃশেষ করে দিলা, হত্যা করলা, হারাম কাজ করলা, কুফরি করলা। তোমার জীবনটাও তো শেষ হয়ে গেল। নেতা হতে পারো না, জীবনটাই খুইয়ে ফেললা। জানাজাও পাইলা না, মুসলমানের দাফনও পাইলা না, মাটিও ঠিক মতন পাইলা না। দেশব্যাপী বিশ্বব্যাপী তোমার জন্য কোনো দোয়া নাই। যেই মা 10 মাস 10 দিন বুকের মধ্যে ধইরা কষ্ট কইরা তোরে পৃথিবীতে আনছে, আল্লাহর কাছে হাজার বার শুকরিয়া করছে, আল্লাহ রে সন্তান দিয়েছো, পুত্র দিয়েছো, বার্ধক্য সময়ে আমার এই পুত্র আমার অবলম্বন হবে। আমি যখন অসুস্থ মাজুর হয়ে যাব, আমার ছেলে আমারে কামাই কইরা খাওয়াইবে, কোলে নিয়ে ডাক্তারের কাছে যাইবে, আমার ছেলের কাছে আশ্রয় দিবে। তুমি মালিক বলছো আকফিদলাহুমা দানা হাজ্জুল্লি মিনার রাহমা। বাবা মার উপরে সন্তান তোর রহমতের হাত বুলিয়ে দে, ডানা বিছাইয়া দে, চাদরটা বিছাইয়া দে। ওই আশায় বাবা মা তোর এই 25 বছর 30 বছর পর্যন্ত তোর পিছনে দেদারছে, অর্থ ঢেলে গেছে। বাইক চাইছো বাইক দিছে, সাইকেল চাইছো সাইকেল চাই দিছে, আইফোন চাইছো আইফোন দিছে। উন্নত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবি রে, বাবা মা লাখ লাখ টাকা দিয়া দিছে, কোনদিন হিসাব রাখছে? কথা বলো। কোন বাবার কাছে হিসাব নাই, সন্তানের টাকা দেয়। আজকে কোন নেতার পিছনে ঘুইরা ঘুইরা নিজে তো চলে গেলি, বেওয়ারিশি ভাবে লাশ দাফন হয়ে গেলি, কিন্তু তোর মায়ের চোখের পানি মুছে দেবে কে? মাটা প্রকাশ্য কাঁদতে পারে না, বাবাও প্রকাশ্য কাঁদতে পারে না। বাবার কি দোষ ছিল? দুঃখিনী মায়ের কি দোষ ছিল? না না, তোর অপরাধের কারণে সন্তান হারা বিয়োগ বেদনায় আমার মায়ের চোখের পানি আনাও একটা অপরাধের মতো মানুষের কাছে এখন মনে হয়, ঠিক কিনা? এমন ভুল করিস না, এমন অন্যায় করিস না রে বান্দা, বিপথগামী হইস না। এমন রাজনীতি লাগবে না, এমন চাকরি লাগবে না, এমন ব্যবসা লাগবে না, এমন কর্ম লাগবে না, যে কর্ম, যে চাকরি, যে ব্যবসা তোমার আমার আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার মালিক বলছেন আফসোস করে শোনো ও জগতের মানুষ,
এই পৃথিবীর মধ্যে প্রতিযোগিতা করতে করতে সম্পদ লাভের প্রতিযোগিতায় মত্ত হয়ে, সুনাম সুখ্যাতি অর্জনের প্রতিযোগিতায় মত্ত হয়ে, বাড়ি গাড়ির প্রতিযোগিতায় মত্ত হয়ে তুমি আমাকে ভুলে গেছো। এমনকি প্রতিযোগিতা শুরু হয়েছে যৌবনকালে, প্রতিযোগিতা চলতেছে চলতেছে চলতেছে, পাটা কবরে চলে গেছে, কবর পর্যন্ত আমার বান্দার প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ঠিক কিনা? সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলো না, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন রে মন চলে যেতে হবে। যেদিন আমার মহাগুমে মুজিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক। সেদিন আমি যে পৃথিবীর লোক, সেদিন আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি দামি অলংকার, তখন থাকবে না আর কোনো অধিকার, তখন থাকবে না কোনো অধিকার বিষয় সম্পদে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা? হবে কিনা? আরে বাবা, খারাপ লাগে? সত্য কথাগুলো বললে যদি আপনার কাছে খারাপ মনে হয়, কিছু করার নাই, বুঝবেন অন্তরের রোগ। ভালো কথাগুলো, চিরন্তন খাঁটি কথাগুলো আপনার কাছে যদি বিষাক্ত বলে মনে হয়, বাবা গো বাবা, বুঝবেন দুধের কোনো রোগ নাই, তোমার পেটের সমস্যা, তাই দুধ খেয়েছো বলে বদ হজম হয়েছে, ঠিক কিনা? প্রথমেই বলেছে, মালিক বলেছেন বান্দারে এমন বক্তব্য দিব যে বক্তব্য শুধু মুসলমানের জন্য না,
সুন্নিদের জন্য না, দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদওয়ালাদের জন্য না, এই বক্তব্য গোটা পৃথিবীর মানুষের জন্য, ঠিক কিনা? আল্লাহ বলছে দুনিয়ার লোভে পড়ে মত্ত হয়ে গেছো, কবর পর্যন্ত এই প্রাচুর্যের প্রতিযোগিতা চলমান। এটাকে খালি মুসলমানরা করে? কথা গান না, খালি মুসলমানরা করে? হিন্দুরা বুঝি করে না? খ্রিস্টানরা করে না? সব মানুষই করে। তাহলে এখন এদের জন্য বক্তব্য কি? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও সম্পদের প্রতিযোগিতাকারী ব্যবসায়ী, সম্পদের প্রাচুর্য তৈরি করার জন্য প্রতিযোগী চাকরিজীবী, ধান্দাবাজি যে যেভাবে করো না কেন, সবার জন্য এক বক্তব্য, একদিন না একদিন তোমার আসল ঠিকানা কবরস্থান সামনে এসে হাজির হয়ে যাবে। এবার তাফসীর কি বলে? মুসনাদে আহমদ শরীফের হাদিস, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে জারাখসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। মজ্জু ভারতের একজন ব্যক্তি ছিলেন, দেখতেছেন যুবক, হাতের মধ্যে একটা দিরহাম। জিজ্ঞেস করলেন, বাবা যুবক দিরহামটা কার? কয় হুজুর আমার এটা দিরহাম, এক দিরহাম। কয়টা কার? কয় আমার। কয় কার? কয় আমার। কয় কার? কয় আমার। কি? আমার। আল্লাহওয়ালার ভালো লাগলো না, আমার শব্দটা শুনতে ভালো লাগে না। জগতের মধ্যে আমার বলতে কিছু নাই, সব কিছুর মালিক কে? আল্লাহর বান্দা রেখে বলে, শোনো, একটা কবিতা পড়ে শুনিয়ে দিলেন, শোনো, তুমি যে আমার বলতেছ, আমার বলতে পৃথিবীর মধ্যে দুটো বস্তু আছে। একটা বস্তু যেটা তুমি খেয়ে ভক্ষণ করে শেষ করেছো, আর একটা যেটা তুমি পরে শেষ করেছো, এটা তোমার। এটা কার? যেটা তুমি খেয়েছো, ভক্ষণ করেছো, মুখ দিয়েছো, নিচ থেকে আউট হয়ে গেছে, এটা কার? তোমার। বাবারে, 2 নম্বর তোমার বিষয় সম্পত্তি, সেটা যেটা তুমি মালিকের পথে দান করে দিয়েছো, আমার মালিকের ভান্ডারে রেখে দিয়েছো, আল্লাহর ওয়াস্তে দিয়েছো, পরকালীন অ্যাকাউন্টের মধ্যে জমা করেছো। শোনো বাবা, এই 2টা বস্তু নিজের ব্যতীত তৃতীয় আর আমার বলতে কিছু নাই, ঠিক কিনা? আছে? আসেনি? আসেনি? সিলেটের পাত্র খোলায় গ্রামের বাড়ি, গ্রামের মধ্যে পাহাড়ি অঞ্চলে থাকতে ভালো লাগে না। চিন্তা করলো, কিছু টাকা জমাইলো, টাকা জমাইয়া হজ ফরজ হইল, হজ করতে যায় না, মসজিদ মাদ্রাসায় দান দেয় নাই, ভিক্ষুক আসলে ফিরাইয়া দিছে। 500 টাকার নোট হলে আর ভাঙ্গে নাই, কারণ ভাঙলে কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। বাজার ঘাট ঠিক মতন করে নাই, চিন্তা একটা শ্রীমঙ্গলে বাড়ি করতে হবে। আল্লাহ শ্রীমঙ্গলে বাড়ি একটা বানাইয়া দিছে। শ্রীমঙ্গলে বাড়ি বানানোর পরে মনের মধ্যে চিন্তা, হায় রে, পোলাপান তো একটু শহরে ঘাটে চলে, ঢাকার শহর, রাজধানীর শহর, একটা ফ্ল্যাট কেনা প্রয়োজন। কোথায়? এবার ঢাকায় বাড়ি কিনতে হইবে। কোথায় কিনতে হবে? ঢাকায়। ঢাকায় বাড়ি কেনার জন্য মত বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে যাওয়া, ঢাকায় থাকে। হাতির ঝিলে যাদের বাড়ি, বসুন্ধরা যাদের বাড়ি, ঝিলমিলে যাদের বাড়ি, বন্ধুরে দেখো কোনো ফ্ল্যাট বিক্রি হয় কিনা, আমি একটা বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো। শেষ পর্যন্ত গুলশান বনানীতে বাড়ি কনফার্ম।
ছোট ছেলেটা এবার লন্ডন চলে গেছে। কোথায়? লন্ডন যাওয়ার পরে বাবারে বলতেছে, বাবা লন্ডনে একটা ফ্ল্যাট পেয়েছি, কেনা যায়, গ্রিন কার্ড হয়ে গেছে আমার, যেহেতু কেনার আর কোনো আপত্তি নাই, বাড়ি এখন কেনাই সম্ভব। এখন দেশের বাবা ওই বছর চিন্তা করছিল হজ করতে যাবে, টাকা জমাইছে, হুজুরের কাছে টাকা কিছু দিছে, ও হুজুরের ফোন দেয়, হুজুর একটা সমস্যায় পড়ে গেছি, ছোট ছেলেটা লন্ডনে বাড়ি করতে চায়, একটা ফ্ল্যাট কিনা নেই, হজ তো প্রতি বছরই হয়, আগামীবারও যাওয়া যাবে, কিন্তু যে সুযোগটা পাইছি এই সুযোগ সব সময় থাকবে না, লন্ডনের বাড়িটা কিনে নেই, তারপরে আগামীবার হজে যাব, আপনার কাছে যে 50,000 টাকা আছে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। ঠিক না? প্রাচুর্যের লোভ কেমন! শেষ পর্যন্ত লন্ডনের বাড়িটা কনফার্ম হয়ে গেল। লন্ডনের বাড়ি কনফার্ম হওয়ার পরে করোনার নতুন করে ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, ওমিক্রন। কি তৈরি হয়েছে? গতকালকে আরটিভি রিপোর্ট দেখিয়েছে যে কোথার একজন ডাক্তার তার স্ত্রী এবং পুত্রকে নিজ হাতে হত্যা করেছে শুধুমাত্র ওমিক্রনের ভয়ে। ওনাদের মধ্যে যে সিমটম দেখেছে, মনে মনে ভেবেছে যে ওমিক্রন হয়েছে, এদেরকে হত্যা করেছে যাতে করে ছড়িয়ে না পড়ে, উনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন এটা ভেবে। ওমিক্রন শুরু হয়ে গেছে, আল্লাহর গজব একের পর এক আসছে। 20 সালে আসছে কয় করোনা, কোভিড-19, 21 সালে কয় ডেল্টা, এখন 21-এর শেষের দিকে এসে বলে ওমিক্রন, আগের চেয়েও শক্তিশালী ওমিক্রন এসে গেছে। আল্লাহর বান্দা হজের টাকা জমা দিয়েছিল, মসজিদ মাদ্রাসার তো কোনো খবর নাই, ভিক্ষুক তার বাড়িতে মনের ভুলেও আসে না, চাল চুলা নাই, মাটির বাড়িওয়ালার বাড়িতে ভিক্ষুক যায়, কিন্তু ওই পাত্র খোলার বড় যেই বাড়িটা তার বাড়িতে ভিক্ষুক যায় না, কারণ জানে মাটির গোয়ালওয়ালা গেলে 10 টাকা দিয়ে দেয়, আর ওই বাড়িতে গেলে খালি ওয়াজ শুনতে হয়। ওই কাজ করতে পারো না, কাজ করে খাবা। ঠিক না? আছে না ভিক্ষুক দেখলে এরকম ওয়াজ শুরু হয়ে যায়। ঠিক না? নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো, সবে মেহনতের তালিম শুরু হয়ে যায়। ভিক্ষুক মনের ভুলেও বাড়িতে যায় না, লোকটাও বেঁচে গেছে, তাকে দিতে হয় না। এবার ওমিক্রনের ভ্যারিয়েন্ট প্রকোপ আকার ধারণ করার পরে লোকটা এবার কয় বিছনায় শুইছে, ডাক্তার আসছে, রোগ ধরার আগেই চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায়। বাড়ি করছে লন্ডনে, বাড়ি করছে গুলশানে, বাড়ি করছে শ্রীমঙ্গলে, বাবাজি প্রত্যেক বেটা পাত্র খোলায় রাখে না। কবরস্থান দেখে আসছি পিছনে, আমার ছেলেটা দেখাইছে হুজুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা লক্ষণ, এখানে হিন্দুদের শ্মশানও আছে, এখানে খ্রিস্টানদের কবরস্থানও আছে, গ্রেভিয়ার্ডও আছে, এখানে মুসলমানদের গোরস্থানও আছে। পাহাড়ি জঙ্গলের মধ্যে যাইয়া ছেলে নাই, কারণ লন্ডনে সেটেল হয়ে গেছে, মেয়েটা নাই, ওরা ঢাকায় সেটেল হয়ে গেছে, বাড়িতে আসতে পারে না। লন্ডন থেকে ছেলে ফোন দিয়ে দেয়, বাবার যারা চাচা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, ফোন দিয়ে দেয়, গো ভাই লন্ডন থেকে আসার কোনো সময় নাই, লন্ডন থেকে আসার মতো কোনো প্লেন নাই, লন্ডন থেকে আসার কোনো এয়ারপ্লেন নাই, আমি কেমন করে আসবো, আসলে অনেক টাকা খরচ, এক সময় আসবো, আইসা ভালো করে দোয়া পড়াইয়া দিব, বাবা যেহেতু মারা গেছে, হুজুর ডাইকা জানাজা পড়াইয়া 10 জন ছাত্র ডাইকা কোরআন তেলাওয়াত পড়াইয়া দাফন কইরা দাও। বন্ধুরে, তথ্যভিত্তিক আলোচনায় গেলাম না, আমার যুবকরা বলেছে হুজুর একটু কবর সংক্রান্ত কথা বলবেন। কি বলবো বাবা, বাস্তবতা এটা। বাড়ি ঘরের জন্য পাগল পেরেশান হয়ে আছো তুমি, সন্তানরে প্রতিষ্ঠিত করার জন্য পেরেশান তুমি, পাত্র খোলার বাড়িতে সন্তুষ্ট না,
পৈতৃক ভিটায় সন্তুষ্ট না। সব যখন তোমার কমপ্লিট হয়ে গেল, আমার মালিক কয়রা না না, লন্ডনের বাড়িতেও তোরে ঘুম পাড়াইব না, বনানীর বাড়িতেও তুই থাকতে পারবি না। শ্রীমঙ্গলে মাঝে মধ্যে গেছ পাত্র খোলার বাড়ি পাহারা দেওয়ার জন্য, রাত্রে ঘুমাইতে পারো নাই, সারা জীবন এখানে ঘুমাইয়া এবার তোর আসল ঘুমের জায়গা হবে কবরস্থান, ঠিক কিনা? কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের মনা যাতে আমি চিন্তা দিয়ে শোনো যুবক, মুরব্বী বাবা, একটু মনোযোগের কানটা লাগাও, অন্তরের কানটা দিয়া শোনো। এত জায়গা জমিনের জন্য পেরেশান হইও না, মরলে 3.5 হাত জায়গা নসিবে আছে কি নাই সেটাই তো চিন্তা, ঠিক কিনা? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কার কারণে কারায় আমার পাশে বসে পাশে বসে পড়িবে কোরআন। আজকের কোরআন পড়ার মতো সন্তানের অভাব আছে, ঠিক কিনা বলে? আমি একটা মসজিদের ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব আছে, আমি একটা ছোট্ট মানুষ অনুরোধ করে যাব, বন্ধুরে আমার বড় কষ্ট লাগে ব্যক্তিগতভাবে, আমার বাবা মারা যায়, আমার দাদা মারা যায়, বাবাটা আমার মারা গেছে, যে বাবা সারা জীবন ছোট্টবেলায় আমারে গোসল করাইছে পুকুরে নিয়ে, ঠিক কিনা? যেই বাবা শীতের দিনে আমি গোসল করতে চাই না, ঠান্ডা লাগে, আমি দৌড়াই, আমার বাবা পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া মজা দিবে, টাকা দিবে, লোভ দেখাই আমার কোলের মধ্যে জাপটাইয়া নিচ্ছে। কলপারে যখন গেছে বাবা মগ দিয়ে যখন পানি গায়ের মধ্যে ঢাইলা দেয়, তুমি সন্তান ঘুষি মারে, চুল টানে, দাড়ি টানে, ঠিক কিনা? বাবার দাড়ি টানে, বাবা উড়ে 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 বলে, বাবার চোখের মধ্যে মুখের মধ্যে খামসি মারে, বাবা রাগ হয় না, বিরক্ত হয় না, সন্তানের যত্ন কইরা সাবান মাইখা শ্যাম্পু দিয়া গোসল করাইয়া, এত আদর এত যত্ন কইরা গোসল বাবা একদিন করায় নাই, 1000 দিন করাইছে কিনা? আমি অবাক, আমি অবাক। যখন এই বাবা বিদায় হয়ে গেল, বাবার মৃত্যু খবর যখন ঘর থেকে উঠানের মধ্যে বেরিয়ে গেল, ওই সন্তান জীবনের বাবার আর একটা মাত্র গোসল বাকি আছে, সবাই জানে, সন্তানও জানে আমার বাবার জন্য একটা গোসল বাকি, ঠিক কিনা? এলাকাবাসীও জানে, হুজুরেও জানে, মহিলারাও জানে, একটা মাত্র গোসলের পরে এই বাবা জীবনে আর এক ফোঁটা পানিও চাইবে। আমি অবাক হয়ে ভাবি, আমি অবাক হয়ে যাই, যুবক
কেমন কইরা ওই বাবারে গোসল দেওয়ার জন্য তুই পরামর্শ করো। কে আছে গোসল দাতা বলে খোঁজ করো। কোন বৃদ্ধ আছে, কোন মুন্সি আছে, কোন মৌলবী আছে, ফোন করাও। ফোন দিয়া তারপরে ওই বাবারে গোসল করাইবার জন্য ভাড়া কইরা আনো। আমার বড় কষ্ট হয়, বাবাও মনে হয় মরার বিছানায় শুইয়া লজ্জা পায় রে। কলিজার টুকরা, কত হাজার দিন তোরে দইলা দইলা গোসল করাইয়া দিছি, আর কেমন অপদার্থ সন্তান হইলি। বাবার শেষ বিদায়ের গোসলটা যত্ন কইরা তোর হাতে কইরা দিবি তা না, আজকে বারাটিয়া মানুষ খোঁজায় ব্যস্ত। ঠিক কিনা বলো রে পাত্র খোলার বাবা, ও কমলগঞ্জের যুবক ভাই, লজ্জা হওয়া উচিত। গোসল করাইতে কোরআন শরীফ পুরোটা পড়া লাগে, হাদিসের বিশদ জ্ঞান থাকা লাগে না। গোসল করানোর সামান্য কয়েকটা নিয়ম যা মাত্র 2 মিনিটের মধ্যে শেখা হয়ে যায়, অথচ একটা সন্তান এগিয়ে আসে না আর বলে না হুজুর কাউকে লাগবে না, আমার বাবা বিদায় হয়ে যায়, আমার বাবারে আমি হাতে গোসল দিয়ে দিব, আমার বাবারে যত্ন কইরা আমি গোসল দিব। রে যুবক শোনো, তুমি যদি তোমার বাবারে গোসল দিতে পারো, তোমার হাতের মধ্যে লইয়া যত্ন কইরা তোমার বাবার যতবার নাড়াচাড়া দিবা, পানি দিবা, আমরা বলি বড়ই পাতার গরম পানি, কিন্তু ওই পানিটার বড়ই পাতার গরম পানি থাকবে না। সাইতো বাবাকে দেখা সন্তান স্ত্রী থাকতে পারবে না, সন্তানের সুখ থেকে দরদরাইয়া ফোটায় ফোটায় পানি পড়বে, বালতির মধ্যেও পড়বে কিনা, ওটার গরম পানি হবে না, বড়ই পাতার গরম পানি হবে না, ওটা হবে চোখের পানি। একটা সন্তানরা চোখের পানি ছাইরা, চোখের পানি দিয়া যখন বাবারে গোসল করাইয়া দিবে রে, ওই বাবা কবরে যাইবে, হৃদয়ের মধ্যে তৃপ্তি থাকবে। যেই সন্তানের সারা জীবন মাথার গাম পাতায় ফালাইয়া মানুষ বানাইছি, আমারে শেষ দিন পর্যন্ত ওই সন্তান আমারে ভোলে নাই, গোসল করাইয়া নিজ হাতে কবরের মধ্যে শোয়াইয়া দিছে। বাবার হৃদয়টা শান্তি, বাবা সারা জীবনের জন্য শান্তি, ঠিক কিনা? এমন সন্তান আছে, বানাইছেন। আজকে আপনার সন্তান তো বোঝেই না, আপনার সন্তান মারা যায়, মানুষ লাশটা কাদের মধ্যে যে নিবে এইটা নিতেও ইমাম সাহেব যায় না। তোর লাশ কবরের কান্দে নেওয়া লাগবে না, তুই আমাদের সঙ্গে সঙ্গে থাক। কারণ কি? মুখের মধ্যে দাড়ি নাই, কারণ কি? মুখ থেকে বিড়ির গন্ধ, ঠিক কিনা? সারা জীবন মাতলামি করে মদ বিয়ার তারি নেশাদ্রব্য খায়, সিয়ান মানুষ জানে এটা একটা খারাপ ছেলে। ভাইজান একজন ভালো মানুষ ছিল, শেষ জীবনে একটা মদখোর বাবা খোরের কাঁধে কখনো সরানো যায় না। আহারে কোন গ্রামের কোন লোকটা এসে তোমারে কাঁধে লয়, সন্তানের কাঁধে চড়ার মতো যোগ্যতা তোমার হয় নাই। কারণ কি? সন্তানটারে তুমি ওরকম করে বানাও নাই, ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আমি নাজাত পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আমি নাজাত পাব। কার কারণে করবেন ক্ষমা
করবে ক্ষমা আল্লাহ রহমান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের মোনা যাতে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এটা ভাবনার কথা, ঠিক কিনা? এরকম একজন প্রসিদ্ধ, যিনি আপনাকে কাফন পরাইতে পারবেন, আপনাকে দাফন দিতে পারবেন, আপনাকে কাঁধে নিয়ে কবরে যেতে পারবেন, আপনাকে কবরে রেখে মোনাজাতে সন্তান দরকার কিনা? বোঝেন না? একজন মানুষ দরকার কিনা? কথা কন, দরকার আছে? আছে। বাড়তে মৌলভী সাহেব আছে? ছেলেকে মৌলভী বানাইছেন? কারণ আপনার তো চিন্তা, ছেলেকে মৌলভী বানাইলে খাইবো কি, ঠিক না? ছেলে কি করে খাইবো? মৌলভীরা ঘাস খায় না? মৌলভীরা কি খায়? ঘাস খায়। এটা হচ্ছে আমাদের মুরব্বীদের চিন্তা চেতনা। কিন্তু মুরব্বীরা তো ঘাস খায় না। মৌলভীরা কি খাইবো এটা তো আপনি চিন্তা করেন। মৌলভীরা প্রতিদিন পোলাও, কোরমা, বিরিয়ানি খায়। খাইতে 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 মৌলভীরা আর খাইতে চায় না। এরপরে আসলেই মৌলভীরা শাকসবজি খোঁজে। খাওয়াই কে? জোরে বলেন না, আরো জোরে কর না। এ ভাই, রিজিক দেয় কে? সমানের মধ্যে সম্মান মর্যাদা দেয় কে? তোমার চিন্তা করার প্রয়োজন নাই। তুমি তোমার চিন্তা করো, তোমার কবরে মাটি দিব কে, তোমাকে কাফন পরাবে কে, দাফন করবে কে, এই চিন্তাটা করো। শেষ জীবনে কার কোলে চড়ে তুমি কবরে শুইবা, এই চিন্তাটা করো। বাবা, একটা ছেলেকে মৌলবি বানাও, একটা ছেলেকে দ্বীনি শিক্ষা দাও, একটা ছেলেকে দ্বীন বোঝাও, একটা ছেলেকে এই ফুলতুলি সাহেব কেবলার সবচেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ তাজদিদি মিশন বিশ্বব্যাপী ফুলতুলি সাহেব কেবলার এই যে ইলমুল কোরআনের কেরাতের যে মস্ক, এই সাদিস পর্যন্ত পড়াও। কলেজে পড়ো, প্রতি রমজানে ওকে একটা একটা ক্লাস করে সাদিস পর্যন্ত পড়াও, কোরআনটা শেখাও, কোরআনের বুঝ অন্তরের মধ্যে পয়দা করো। ইঞ্জিনিয়ার হতে হুজুরদের কোনো বাধা? কোরআন শিক্ষার পরে ডাক্তার হতে কোনো বাধা? কোরআন শিক্ষার পরে একজন বিজনেস ম্যাগনেট হতে কোনো বাধা? কিন্তু আপত্তিটা হচ্ছে তুমি তোমার সন্তানকে প্রাইমারি লেভেলের শিক্ষাটা দেবা, কোরআনের শিক্ষা। আজকে অবাক হয়ে যাই আমরা। একটা সময় আমরা যে প্রাইমারি লেভেলের শিক্ষাটা গ্রহণ করেছি সেটার নাম ছিল পাঠশালা। কি ছিল? পাঠশালা। আপনাদের এলাকায় কি করে? সিলেটে কি করে? পাঠশালা কয়নি, পাঠশালা ছিল। এখন আছে ও, এখন কিন্ডারগার্টেন। এখন কি? কিন্ডারগার্টেন, কেজি স্কুল। পাঠশালার মধ্যে যে বইটা পড়তাম ওটার নাম ছিল আদর্শ লিপি। কি লিপি? আদর্শ লিপি। লিখেছেন কালিদাস প্রসন্ন ঘোষ। এটা আমরাও পড়েছি। হয়তো মনে হয় ওই আদর্শ লিপির সর্বশেষ জীবনের ছাত্র মনে হয় আমরা। আদর্শ লিপি তখনকার যুগে পড়া হতো, বা আমাদের বাল্যকালেও আমরা পড়েছি পাঠশালায়। কিন্তু এখনকার যুগে আমাদের ছেলেরা যে কিন্ডারগার্টেনে যায়, এই কিন্ডারগার্টেনে আর আদর্শ লিপি নাই। এখন আছে একের ভিতরে অনেক, আছে কিনা? একের ভিতরে সব, সরোয়া সরেয়া, এবিসিডি, 1 2 3, আলিফ বাতা, এরপর আরো যা আছে, বাঘ, হরিণ, ভাল্লুক সবকিছু আছে। আছে কিনা? দেখবেন যে ঢাকা থেকে যখন গাবতলী থেকে আপনি উঠতে যাবেন বা কমলাপুর রেল স্টেশন থেকে উঠতে যাবেন, আপনাকে ধইরা ভাই বই নেন, বই নেন, বই নেন, বইয়ের ফেরি হচ্ছে কিনা? কি সুন্দর গাড়িতে ওঠার সময় এই বইগুলো দেয় না? কি সুন্দর ছবিওয়ালা বাধাই করা, একদম শক্ত। আমার ছেলে তুই 2-3 জনে মিললেও ছিঁড়তে পারবো না, এইরকম শক্তিশালী বই দিয়ে দেয়। এই বইগুলো আমরা বাচ্চাদেরকে এনে দেই। এই বইয়ের মধ্যে আমার বাচ্চা কি পড়ে জানেননি? প্রথমেই আমাদের বাংলা বর্ণের প্রথম অক্ষরটা কি? জোরে করো না, প্রথম অক্ষরটা কি? অ। সরোয়াতে অজগরটি আসছে তেরে, সরেয়াতে আমটি আমি খাবো পেরে।
ঠিক কি না? দীর্ঘইতে ঈগল পাখি আকাশে উড়ে, কই রে কই রে কই, আমরা সবাই মিল্লা পড়ি আদর্শ লিপি বই। আমার ছেলে পড়ছে অজগরটি আসছে তেরে, কি আসছে? অজগরটি আসছে তেরে। শিখেই ছেলে হিংসাত্মক হয়ে গেছে। অজগরের এইরকম থাবা দেখা ছেলের ছোট্ট অবুঝ মানসিকতার মধ্যে একটা হিংসাত্মক ভাব তৈরি হয়ে গেছে, যে অজগরের সাথে সে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেওয়া হলো। আমটি আমি খাবো করে দ্বিতীয়বারে তাকে লোভী বানিয়ে দিল। ওই যে আমরা প্রথমে বললাম প্রাচুর্যতার লোভ আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার সন্তানকে আমি কি করলাম? সরিয়া দিয়েই শিখিয়ে দিলাম যে আমার সন্তান, তুমি খাওয়া দাওয়ার জন্য, পেটু খাওয়ার জন্য এখন থেকেই মোচের মধ্যে তেল মারো। ঠিক কিনা? আর আদর্শ লিপি আমাদেরকে কি শিখাচ্ছিল সেই পূর্বের জামানা একটু বলবো, কথা বল না? অতে অসৎ সঙ্গ ত্যাগ করো, আতে আলস্য দোষেরা কর। ঠিক কি না? তখন আমারে পড়াইছে বাবা, এই যে তোমার জীবনের প্রথম পড়া, আমার প্রথম পাঠ। সর্বপ্রথম তোমাকে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য অলসতা জীবন থেকে পরিহার করে দাও, তাইলেই তুমি সফল হবা। অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য ত্যাগ করো। যদি করতে পারো রে বাবা, এমনি এমনি কইরা দীর্ঘইতে এখন কয় ঈগল পাখি আকাশে ওড়ে। আর ঈগল দিয়া কি করব? আকাশে উড়ুক না বাতাসে উড়ুক, ওরে দিয়া তো আমার কাজ নাই। আগের আদর্শ লিপি কইতো ঈশ্বরকে বন্দনা করো। ঠিক কিনা বন্ধুরা? শিক্ষা ব্যবস্থার এই অবনতির কারণে আজকে বাংলাদেশের মধ্য থেকে এমনও প্রস্তাব আসে যে ইসলামিয়াত দেশের আউলিয়া ইকরাম এদেশের মধ্যে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। সন্তানদেরকে, বাচ্চাদেরকে, মুসলমানের বাচ্চাকে মুসলমানিয়াত শিখাইবার জন্য, মুসলমানের বাচ্চাকে ইসলামিয়াত শিখাইবার জন্য, মুসলমানের বাচ্চাকে মন সুস্থ মানে ছোট্ট মনের মধ্যে ইসলামিয়াতের বীজ প্রবেশ করানোর জন্য প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে ইসলামিয়াতকে বাধ্যতামূলক করা হচ্ছে। আজকে কাদের প্ররোচনায় দেশের সরকার কেমনে চিন্তা করে ইসলামিয়াত দূর করে দিবে, ইসলামিয়াতকে অস্বীকার করে দেবে। মুসলমান 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 যদি এটা হয়ে যায়, সরকার যদি এই চাপটা সহ্যই করে নেয়, এটা যদি পাস করেই নেয়, এদেশের মধ্যে যতটুকু দাড়ি টুপি নামাজি আছে অতটুকু খুঁজে পাবা না। ঘরে ঘরে নাস্তিক জন্ম হবে। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি, কোরআন তেলাওয়াত করেনি, আমাদের মায়ের কাছে আমাদের আপত্তি, আমাদের কথা, আমাদের বক্তব্য এটা ইসলাম শিক্ষার জন্য, ইসলাম বিকাশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন বাংলা ভাষাভাষীর জন্য, পৃথিবীর মধ্যে ইসলামী রিসার্চ গবেষণার জন্য। ইসলামিক ফাউন্ডেশন ও আইসি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আপনি সেই বঙ্গবন্ধুর কন্যা, আপনার বাবা বঙ্গবন্ধু বাইতুল মুকাররম করেছে, তাবলীগ ইজতেমার মাঠ করেছে, আপনি তার কন্যা হয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামিয়াত দূর করতে পারেন না, পারেন না। ঠিক কিনা বাবা? আমাদের দাবি, এদেশের কোটি কোটি মুসলমানের দাবি, এদেশের সরল প্রাণ 90% মুসলমানের দাবি, আমাদের বাচ্চারা স্কুলে যাক, মাদ্রাসায় যাক, কলেজে যাক, ভার্সিটিতে যাক, ইসলামিয়াত और প্রাইমারি লেভেল পর্যন্ত, অর্থাৎ ম্যাট্রিকুলেশন এসএসসি পর্যন্ত কম্পালসরি বাধ্যতামূলক পাঠ্যক্রমের মধ্যে থাকবে থাকবে থাকবে। যদি এর অন্যথায় কিছু হয়, এদেশের মানুষ তখন আর কিছু ভাববে না, ইসলামিয়াতের জন্য জীবন দেবে। ঠিক কিনা বলেন?